হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব রাইট ফর্ম অফ ভার্বস। যাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে প্রবলেম আছে তারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এখানে অনেক ভিন্ন ধরনের রুলস রয়েছে যা তোমার ভুল হতে পারে। তাহলে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি আই ক্যান নট হেল্প। ওকে, আই ক্যান নট হেল্প প্লাস আইএনজি হয়, তাই আমরা এখানে লিখব গোয়িং। কারণটা কি? ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। আবার এরকম থাকতে পারে আই হেল্পড ইউ, তখন টু প্লাস ভার্ব হবে। ঠিক আছে, হেল্প প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, তখন হবে আই হেল্পড আর আই হেল্প ইউ টু ডু দিস। কিন্তু ক্যান নট হেল্প একসাথে থাকলে তার পাশে যদি সরাসরি আরেকটি ভার্ব থাকে তখন সেটি আইএনজি হয়। আচ্ছা, ক্যান নট হেল্প মানে কি? ক্যান নট হেল্প মানে হচ্ছে আমি না করে থাকতে পারি না, আমি না হেসেই পারি না, রাইট? সো আমি না গিয়ে থাকতে পারি না। সো ক্যান নট হেল্প প্লাস যে ভার্বটি আসবে তা আইএনজি হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি, রাইট? এবার আমরা দেখব নেক্সট ওয়ান, আই শুড টেক ইট। আমাদের এখানে জানতে হবে মডেল প্লাস বি ওয়ান। আমরা সবাই জানি প্রত্যেকটি মডেলের পর কোনো পরিবর্তন হয় না, মডেল অক্সিলারি প্লাস বি ওয়ান। সো এখানে কোনো পরিবর্তন করতে হবে না, কারণ এখানে শুড যে কোনো একটি মডেল থাকলে আমরা পরিবর্তন করতে পারি না, রাইট? তারপর হচ্ছে নো সোনার হ্যাড। আমরা এখানে হ্যাড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হ্যাবও থাকতে পারে। আমরা এই হ্যাডের কারণে এর পরে যে ভার্বটি আছে আমরা তাকে পাস্ট পার্টিসিপল করে দেব, সিন। কেন? হ্যাড প্লাস অর হ্যাভ প্লাস বি থ্রি, সি থেকে সিন হয়ে যাবে। সি স সিন, কিসের কারণে? হ্যাডের কারণে, রাইট? আই এম লুকিং ফরওয়ার্ড টু, এখানে হ্যাভিং হবে। প্রশ্ন কেন? কেন হ্যাভিং হবে? এর কারণ হচ্ছে লুক ফরওয়ার্ড টু, রাইট? আমরা সবাই জানি টু প্লাস বি ওয়ান হয়, টু প্লাস বি ওয়ান, কিন্তু টু যদি নির্দিষ্ট কয়েকটি শব্দের সাথে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি, এই শব্দগুলোর পরে টু থাকে, তারপরে কিন্তু পরিবর্তন করতে হবে, তারপরে আইএনজি করতে হবে। শব্দগুলো কি কি? শব্দগুলো হচ্ছে লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিএ টু, কনফেস টু, রাইট? এরপরে অবশ্যই আমাদের আইএনজি করতে হবে। সো আমরা আইএনজি করছি হ্যাভিং। কেন? লুকিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু, এই লুকিং ফরওয়ার্ডের কারণে, রাইট? এরপরে শি অ্যাজ ওয়েল এস হার ফ্রেন্ডস, রাইট? আমাদের মনে হতে পারে হার ফ্রেন্ডস হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট, কারণ এটি ঠিক ভার্বের আগে আছে, কিন্তু না। যখন অ্যাজ ওয়েল এস থাকবে, এ ধরনের আরও অনেক ফ্রেজেস আছে, যেমন অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, টুগেদার উইথ, রাইট? তখন আগেটি হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট, রাইট? এখন শি, যার কারণে আমরা লিখতে পারি ইস অর ওয়াস। ফার্স্ট টেন্স হলে আমরা ওয়াস লিখতে পারবো, কিন্তু কখনোই আর লিখতে পারবো না, কারণ এখানে শি হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট। এই অংশটুকু আমাদের জন্য সাবজেক্ট নয়, রাইট? সো আমরা এরপরে যাচ্ছি। তাহলে এর পরেরটি হচ্ছে ওকে। এই বাক্যটি অনেকেই ভুল করেছে, আমি পরীক্ষায় দিয়েছিলাম, আমি একটু এটা নিয়ে কথা বলতে চাই। এখানে সিন্স আছে, রাইট? তো সিন্স কীভাবে কাজ করে, রাইট? সিন্স কাজ করে, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স, তখন তার পরের যে বাক্যটি তা কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়, পাস্ট টেন্স। আবার প্রথম বাক্যটি যদি পাস্ট টেন্স হয়, পরের বাক্যটি পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট পারফেক্ট। কেমন? তাহলে আসো এবার দেখো এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট? ওয়াজ, অফকোর্স পাস্ট হবে, রাইট? পাস্ট হলে পরের অংশটুকু মানে পরের বাক্যটি হবে পাস্ট পারফেক্ট। সো আমরা এখানে কখনোই স লিখতে পারবো না, অনেকেই স লিখেছো, রাইট? এটা হবে হ্যাড সিন,
হ্যাড সিন, পাস্ট পারফেক্টে হ্যাড আসবে, তারপর হ্যাডের কারণে ভার্বটি বি3 হবে, রাইট? সো কেন এখানে পাস্ট টেন্স? অনেকে কি করেছে, এখানে স করেছে। স তখনই হতে পারতো যদি এটি ইজ হতো, ইজ। প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে যদি পাস্ট হয় পাস্ট পারফেক্ট। আমাদের এই অংশটুকু দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াস, সেই ক্ষেত্রে এখানে কখনোই আমরা লিখতে পারবো না স। যখন এটি ফার্স্ট টেন্সে আছে তার আরও উপরে যাবে, পাস্ট পারফেক্ট, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি সুজন কেম আফটার দ্য ওয়ার্ক। আচ্ছা, এটাও অনেকে ভুল করেছো, এটা একটু ঠিক করে দিই তোমাদের। এটাও ভুল হয়েছে। ওকে, একটু ডিপলি চিন্তা করতে হবে। দেখো এখানে সাবজেক্ট কিন্তু দ্য ওয়ার্ক, রাইট? আমরা জানি আফটার অর বিফোর, রাইট? আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, রাইট? আফটার এর পর যদি কোনো সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, রাইট, এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট। এখন আমরা এখানে লিখব পাস্ট পারফেক্ট, কিন্তু সাবজেক্ট আমাদের বস্তু, রাইট, প্যাসিভ হবে। তখন আমাদের আনসার হবে এখানে আফটার, আফটার দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। এখন প্রশ্ন হচ্ছে কেন, কেন হ্যাড বিন কমপ্লিটেড? এর কারণ হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে আফটার, আফটারের পর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে বাক্যটি পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝি হ্যাড প্লাস ভার্ব। তাহলে বিন কোথা থেকে আসলো? বিন এসেছে কারণ সাবজেক্ট হচ্ছে প্যাসিভ বস্তু। যখন অবজেক্ট টাইপের কোনো সাবজেক্ট হবে, ঠিক আছে, লাইফলেস কোনো কিছু সাবজেক্ট হবে, তখন আমাদের বিন করতে হবে। কারণ কাজটা নিজে নিজে কমপ্লিট করতে পারে না, সে নিজে নিজে নিজের কাজ কমপ্লিট করতে পারে না, আমরা নিজেরাই কাজ কমপ্লিট করি। তো সেই ক্ষেত্রে হ্যাড বিন কমপ্লিটেড করতে হবে। যেমন আমি যদি বলি স্কুল বন্ধ দেওয়া হয়েছে, তাহলে কি হবে? দ্য স্কুল, স্কুল হ্যাজ বিন ক্লোজড। এখন দেখো তো এখানে বিন কেন এসেছে? কারণ স্কুল নিজে নিজে বন্ধ হয় না। ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে কিনা দেখতে হবে। যদি সাবজেক্ট না থাকে, দেখো আমরা একটা রুল পড়েছিলাম, তা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডেফিনিট, রাইট, প্লাস পাস্ট ইনডেফিনিট। তার মানে আমরা ইট ইজ হাই টাইম আই স ইউ, ঠিক আছে। দেখো ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডেফিনিট হয়, ঠিক আছে, কিন্তু যদি সাবজেক্ট না থাকে, রাইট, তখন টু প্লাস ভার্ব করতে হবে, টু প্লাস ভার্ব। এখানে সাবজেক্ট দেওয়া নেই, রাইট, সাবজেক্ট দেওয়া নেই, তাই আমি কখনো এখানে গেভ লিখতে পারবো না, ঠিক আছে। অনেকে গেভ লিখেছে, রাইট, পাস্ট টেন্স। এখানে হবে টু গিভ। কি হবে? টু গিভ। কারণটা কি? সাবজেক্ট ছাড়া কখনোই আমরা পাস্ট টেন্স করতে পারি না। ইট ইজ হাই টাইম আছে, রাইট, ইট ইজ হাই টাইম, ফাইন, ইট ইজ হাই টাইম, টাইম। দেখো তো গেভ এভাবে যদি দাও, ইট ইজ হাই টাইম গেভ, কেমন জানি হয়ে গেল না? সো এখানে আমরা গেভ করতে পারবো না, আমাদের কি করতে হবে? ইট ইজ হাই টাইম টু গিভ। কারণটা কি? সাবজেক্ট নেই। সাবজেক্ট থাকলেই তখন বাক্য হয়, রাইট, তখন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আমরা করতে পারবো। সাবজেক্ট না থাকলে আমাদের এখানে পাস্ট টেন্স করার সুযোগ নেই। সো আমরা এখানে লিখব টু গিভ। আমরা এখানে কি লিখব? টু গিভ। এটাও কিন্তু সবার ভুল হয়েছে, রাইট। এরপর আমরা পরের বাক্যটি দেখব। আই ফিল লাইক, এটা সবাই জানে, ফিল লাইক একসাথে থাকলে আইএনজি হয়, ইটিং হবে। কারণটা কি? ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা, আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, আমরা এটা ডুইং করতে পারি, রাইট। সো স্টপ প্লাস পাশাপাশি দুটি ভার্ব আসলে আমরা নির্দিষ্ট কয়েকটি ভার্ব আছে যার পরে আমরা আইএনজি করতে পারি, যেমন সাজেস্ট, স্টপ, মাইন্ড, রাইট, তারপর হচ্ছে এনজয়, ডিনাই, অ্যাভয়েড, এই শব্দগুলোর পর আমরা আরেকটি ভার্ব দেখলে তাকে আমরা আইএনজি করতে পারি। সো এ ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।